ইন্টারিম সরকার যে একটা ভাড়া নির্ধারণ করে দিয়েছিল 250 টাকা, বর্তমান সরকার তার দাম বাড়িয়েছে। সারা বাংলাদেশে কোথাও এখনো নৌঘাটে ভাড়া বাড়েনি, শুধুমাত্র সন্দ্বীপে বেড়েছে। এটা যদি রাজনৈতিকভাবে কেউ প্রশ্রয় দিয়ে না থাকে তাহলে ভাড়া বাড়ার কথা না। 2026 সালের ফেব্রুয়ারি মাসে মন্ত্রিত্ব পেয়েছেন, এরপর থেকে আমরা এখনো পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে নিজের কোনো সুবিধা আদায়ের জন্য আপনার কাছে যাইনি, বাকি জীবনও যাব না। আপনি শুধু আমাদের সন্দ্বীপের যে সমস্যাগুলো, বিশেষভাবে যাতায়াতের সমস্যাটা পূরণ করে দিন, আমি ভাববো যে আমি আমার জীবনে সবকিছু পেয়ে গিয়েছি। তো যে দাবিগুলো আপনার কাছে বলছি, আমাদের ছোট বোন বলে গিয়েছে কিছু সমস্যা, সেটা আমি যোগ করছি। আমাদের যে ব্রিজ, এটি 50 মিটার না 100 মিটার যদি বৃদ্ধি করে এই সমস্যার সমাধান হবে না, আবার নতুন চোট জাগবে, আবার আমরা সমস্যার সম্মুখীন হব। এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমাদের যে ফেরিঘাটটা করা হয়েছে, এই ফেরিঘাটে একটা ভাসমান পল্টন যদি 2 সাইডে করা হয় এবং এখানে স্থায়ী যদি ড্রেজিং এর ব্যবস্থা রাখা হয়, অন্তত 2 মাস পর পর বছরে 6 বার ড্রেজিং করলে আমাদের এখানে আসা যাওয়াটা সুবিধা হবে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আমাদের এই নতুন সরকার আসার পরে আমরা যেখানে সন্দ্বীপের মানুষ বঞ্চিত এলাকা হিসেবে আরো বেশি পাবো, সেখানে আমাদের সিট একটা নিয়ে যাওয়া হয়েছে। আমি আপনার কাছে দাবি রাখবো, আমাদের সিট 100, একটা আধুনিক সিট 100, এখন একটা ফেরি রয়েছে, 2টো ফেরির ব্যবস্থা আপনি ইনশাল্লাহ মাননীয় নৌমন্ত্রী মহোদয়কে বলে আমাদের জন্য ব্যবস্থা করে দিবেন। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে যে এই যে রিজভি ভাই একটা বলেছেন, উনি হয়তো বলে গিয়েছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করে আমি একটু বলে যাচ্ছি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার আমাদের এখানে একটা গার্ড দর্শন সৃষ্টি হয়েছিল, যার নাম আনোয়ার চেয়ারম্যান, যিনি মানবিক চেয়ারম্যান হিসেবে পরিচয় দিতেন। সন্দ্বীপের বর্তমানে বিএনপি সরকার আসার পরে ইন্টারিম সরকার যে একটা ভাড়া নির্ধারণ করে দিয়েছিল 250 টাকা, বর্তমান সরকার তার দাম বাড়িয়েছে। সারা বাংলাদেশে কোথাও এখনো নৌঘাটে ভাড়া বাড়েনি, শুধুমাত্র সন্দ্বীপে বেড়েছে। এটা যদি রাজনৈতিকভাবে কেউ প্রশ্রয় দিয়ে না থাকে তাহলে ভাড়া বাড়ার কথা না। নিশ্চয় প্রশ্রয় দিচ্ছে, যেহেতু কোথাও বাড়েনি বাংলাদেশে, বাংলাদেশ সব জায়গায় বাড়লে আমরা বাড়াই দিব। সরকার যেটি নির্ধারণ করে এটা দিতে আমরা প্রস্তুত, আমরা তো সরকারের বাইরে না। কিন্তু সরকার বাড়ানোর আগে কারা স্পিড বোটে 50 টাকা এবং মানের বোটে এবং যাত্রী বোটে 100 টাকা বাড়ালো, এটা নৌ পরিবহন মন্ত্রণালয় তদন্ত করে যাদের লাইসেন্স আছে প্রয়োজন তাদের লাইসেন্স বাতিল করুক। আমাদের যারা বড় জিম্মি করতে পারে না। সন্দ্বীপের 4.5 লক্ষ মানুষ আজকে ঘাটের যারা পরিচালনা করছে তাদের কাছে জিম্মি। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার কাছে আমার আবেদন থাকবে, যারা সন্দ্বীপের মানুষ থেকে আজকে 15 দিন পর্যন্ত এই গলা কেটে ভাড়া নিচ্ছে তাদের ব্যাপারে আপনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবেন। আরেকটা সমস্যা রয়েছে আপনার মন্ত্রণালয়ের অধীনে, সেটা হচ্ছে সন্দ্বীপের ভূমি কি পরিমাণ মাটি কেটে সন্দ্বীপের যে জ্বর উঠছে তার আগামী 10 বছরে কাটি ফেলবে। আপনার ভূমি মন্ত্রণালয়ের অধীনে আপনি আপনার রেসিডেন্টকে নির্দেশ দিন, যারা ভূমি কাটছে মাটি কাটছে, আমি আপনার কাছে করজোড়ে অনুরোধ করবো এই মাটি কাটার বিষয়ে আপনি এসিলেন্টকে আপনার নির্দেশ দিন, তারা যেন মাটি কাটা বন্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেয়। এই প্রত্যাশা রেখে আপনার কাছে দাবিগুলো রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।